এই হচ্ছে আগুন। ওকে, সো ধরো এই আগুনটা হচ্ছে আমি এই জায়গাতে রেখে দিলাম, আগুনের অবস্থান হচ্ছে এইটা। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখন এই আগুন থেকে ধরো আমার যে অবস্থান, আমি আগুনের একদম কাছে দাঁড়িয়ে আছি, দেখো একদম আগুনের খুবই নিয়ার বাই, খুবই কাছে দাঁড়িয়ে আছি। ওকে, আচ্ছা তার মানে কি, আমি যদি একটু ডিস্টেন্স দেখি, এইখান থেকে এইখান থেকে তোমার এই পর্যন্ত হচ্ছে আমার থেকে আগুনের ডিস্টেন্স। ওকে, ধরো আমি যদি আরেকটু দূরে সরে যাই, ধরো আমি এখানে আছি, তার মানে কি আমি কিন্তু আগুন থেকে অনেক দূরে আছি, তাই তো? তার মানে আগুন থেকে আমার ডিস্টেন্সটা হচ্ছে নর্মালি তখন এইখানে। ওকে, এখন একটা জিনিস তোমরা একটু চিন্তা করো যে আমি যখন এই জায়গাতে ছিলাম তখন কি আমি হিট বেশি পাইতাম, নাকি যখন আমি এই জায়গাতে আসছি তখন আমি হিট বেশি পাই? এখন ধরো এই সাইকেলটা, এই স্কুল বয় ছেলেটা আছে, সে কি করতে চাচ্ছে, এই সাইকেলটা হচ্ছে সে ধরো কিনতে চাচ্ছে। এখন যদি এই ছেলেটা সাইকেলটা কিনতে চায়, তাহলে মেনলি তাকে কি করতে হবে, তাকে হচ্ছে সাইকেলের জন্য কিছু টাকা দিতে হবে, টাকা। ওকে, কিছু টাকা দিতে হবে। পরবর্তীতে এই সাইকেলটা কি হয়ে যাবে, এই সেলটার হয়ে যাবে গেইন। সেলটা হচ্ছে সাইকেলটা গেইন করতে পারবে। কিসের মাধ্যমে গেইন করতে পারবে? যদি এই ছেলেটা সাইকেলটা কিনতে যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা যদি সে দিয়ে দেয়, তাহলে এই সাইকেলটা এই ছেলেটার হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো, এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে মেইনলি এনার্জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা মেইনলি ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে ইলেকট্রন আসক্তি বোঝার চেষ্টা করব। এই জন্য আমাদের ধরো আমি একটা সাইকেল নিয়ে আসছি, এর একটা সাইকেল। এখন ধরো এই সাইকেলটা, এই স্কুল বয় ছেলেটা আছে, সে কী করতে চাচ্ছে, এই সাইকেলটা হচ্ছে সে ধরো কিনতে চাচ্ছে। এখন যদি এই ছেলেটা সাইকেলটা কিনতে চায়, তাহলে মেনলি তাকে কি করতে হবে, তাকে হচ্ছে সাইকেলের জন্য কিছু টাকা দিতে হবে, টাকা। ওকে, কিছু টাকা দিতে হবে। পরবর্তীতে এই সাইকেলটা কি হয়ে যাবে, এই সেলটার হয়ে যাবে গেইন। সেলটা হচ্ছে সাইকেলটা গেইন করতে পারবে। কিসের মাধ্যমে গেইন করতে পারবে? যদি এই ছেলেটা সাইকেলটা কিনতে যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা যদি সে দিয়ে দেয়, তাহলে এই সাইকেলটা এই ছেলেটার হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো, এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে মেইনলি এনার্জি। এই টাকাটা হচ্ছে কি, ধরো এনার্জি, বা হচ্ছে এই টাকাটা হচ্ছে শক্তি। ওকে, তাহলে সে মেনলি হচ্ছে শক্তি দিচ্ছে, শক্তি দেওয়ার কারণে সে হচ্ছে একটা জিনিস সে পেয়ে যাচ্ছে। ওকে, সো নর্মাল জিনিস চিন্তা করো, ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা কি? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হচ্ছে যে একটা মৌল তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন নিয়ে আসতে যেই পরিমাণ শক্তি নির্গত করে, নির্গত মানে হচ্ছে যে পরিমাণ শক্তি বের করে দেয়। ওকে, দেখো এই ছেলেটার কাছ থেকে এই টাকাগুলো কি হয়েছে, এনার্জি আকারে কিন্তু বের হয়ে গেছে, তাই না? তারপরে সাইকেলটা তার হয়েছে। তার মানে তুমি যখন ইলেকট্রন চাবা, তাহলে তোমাকে ইলেকট্রন বিনিময়ে তোমাকে কি করতে হবে, কিছু পরিমাণ শক্তি নির্গত করতে হবে বা ব্যয় করতে হবে। ঠিক আছে, লাইক ধরো আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা একটা ক্লোরিনের এক্সাম্পল টানতে পারি। ধরো আমি বলতে পারি এটা একটা কি, ক্লোরিন। ক্লোরিনের সর্বশেষ যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথে আমরা জানি তার ইলেকট্রন কয়টা থাকে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন থাকে হচ্ছে তোমার, আমরা যদি ইলেকট্রন বিন্যাস থেকে করি, আমরা জানি ক্লোরিনের হচ্ছে তোমার 1s2 2s2 2p6, তারপর 3s2 3p5 3p5। তাহলে আমরা দেখতেছি যে ক্লোরিনের সর্বশেষ যে কক্ষপথ, এই কক্ষপথে হচ্ছে তোমার 5টা ইলেকট্রন থাকে। এখন প্রত্যেকটা মৌলই চায় অষ্টক পূর্ণ করতে তার যে সর্বশেষ কক্ষপথ, এইখানে 8টা ইলেকট্রন যেন চলে আসে। এটাকে বলা হচ্ছে সুস্থিত অবস্থা। তো প্রত্যেকটা মৌল আসলে সেই সুস্থিত অবস্থায় থাকতে চায়। সো ক্লোরিন সেও কিন্তু সুস্থিত অবস্থায় থাকতে চায়। এই জন্য ক্লোরিনের মেনলি হচ্ছে তোমার আর একটা ইলেকট্রন দরকার। যদি আর একটা ইলেকট্রন কেউ দেয়, তাহলে সে কি হবে, সুস্থিত অবস্থা হবে। তার মানে কি ক্লোরিনের ইলেকট্রন দরকার। এখন ধরো একটা ইলেকট্রন ক্লোরিন কোনোভাবে একটা ইলেকট্রন সে কী করলো, পাইলো কোনো এক জায়গাতে, ধরো একটা ইলেকট্রন এরকম আছে। ওকে, যেটা ক্লোরিন নিতে পারবে। এখন এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন নিতে চায়, তাকে কি করতে হবে, তাকে মেইনলি হচ্ছে আমরা যেটা একটু আগে দেখলাম এক্সাম্পল থেকে, তাকে কি করতে হবে, তাকে কিছু পরিমাণ এনার্জি বা শক্তি
কি করতে হবে, নির্গত করতে হবে। যখন সে শক্তি নির্গত করবে তখন এই যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা কি হবে, তার এই জায়গাতে কিন্তু নর্মালি ইলেকট্রনটা এই জায়গাতে চলে আসবে। ঠিক আছে, ইলেকট্রন সে কী করলো, ক্লোরিন ইলেকট্রন গেইন করলো, ক্লোরিন ইলেকট্রন গেইন করলো। ওকে, তাহলে জিনিসটা চিন্তা করে এক্সাম্পলের মাধ্যমে যে যেমন এই জায়গাতে এই স্কুল বয়টা এই সাইকেল কেনার জন্য সে টাকায় খরচ করছে, টাকাটা দিয়ে দিছে, মানে টাকাটা নির্গত করছে এবং সে সাইকেলটা গেইন করছে। সেমভাবে এই যে ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন সে নেওয়ার জন্য তাকে কি করতে হয়েছে, একটা এনার্জি কি করতে হয়েছে, এনার্জি খরচ করতে হয়েছে বা নির্গত করতে হয়েছে। ওকে, এবং তারপরে সে ইলেকট্রনটা পাইছে। তার মানে আমরা বলতে পারি এই যেই এনার্জিটা সে নির্গত করলো বা খরচ করলো সেটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, তাই তো? সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। যেহেতু এইখানে এনার্জি নির্গত করে, কতটুকু এনার্জি নির্গত করে আমরা নর্মালি জানি হচ্ছে তোমার তাদের ডেল এইচের ভ্যালুটা এটা মাইনাসে হবে। হ্যাঁ, মাইনাসে হয় প্রায় 344 কিলো জুল পার মোল। এই পরিমাণ এনার্জি তোমার ক্লোরিন নির্গত করে একটা ইলেকট্রনকে তার কক্ষপথে নিয়ে আসার জন্য। ওকে, এখন আসো যে একটা ব্যাপার আছে যে আমরা পরীক্ষায় যে ব্যাপারগুলো আসে, আসলে পরীক্ষাতে কি আসে, পরীক্ষাতে আসে যে তোমার একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আসলে তোমার এই আয়নীকরণ শক্তির কি হয়, আর হচ্ছে উপর থেকে নিচে একটা গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির কি হয়। এই ব্যাপারটা কিন্তু পরীক্ষাতে আমাদের সবসময় এসে থাকে। সো চলো আমরা এইটা একটু দেখব। ঠিক আছে, যে একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আসলে কি ঘটনা ঘটে। ওকে, সো এইটা বোঝার জন্য আমরা নর্মালি আমাদের একটা আগুন নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা আগুন দিয়ে জিনিসটা একটা এক্সাম্পল দেবো। ওকে, সো চলো আমরা অন্য একটা কন্টেন্টে চলে যাই যেখানে আগুন আছে এবং আমরা সেটাকে তোমাদেরকে এক্সাম্পল দিই, তা তোমরা ফ্রিলি বুঝতে পারবা। ওকে, দেখো এই জায়গাতে আগুন আছে আমার, আমি একটু অন্য দিকে চলে যাচ্ছি। আমি কোন দিকে যাব, আমি এই দিকে যাব। ওকে, ফাইন। দেখো এই হচ্ছে আগুন। ওকে, সো ধরো এই আগুনটা হচ্ছে আমি এই জায়গাতে রেখে দিলাম, আগুনের অবস্থান হচ্ছে এইটা। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখন এই আগুন থেকে ধরো আমার যে অবস্থান, আমি আগুনের একদম কাছে দাঁড়িয়ে আছি। দেখো একদম আগুনের খুবই নিয়ার বাই, খুবই কাছে দাঁড়িয়ে আছি। ওকে, আচ্ছা, তার মানে কি আমি যদি একটু ডিস্টেন্স দেখি, এইখান থেকে তোমার এই পর্যন্ত হচ্ছে আমার থেকে আগুনের ডিস্টেন্স। ওকে, ধরো আমি যদি আরেকটু দূরে সরে যাই, ধরো আমি এইখানে আছি, তার মানে কি আমি কিন্তু আগুন থেকে অনেক দূরে আছি, তাই তো? তার মানে আগুন থেকে আমার ডিস্টেন্সটা হচ্ছে নর্মালি তখন এইখানে। ওকে, এখন একটা জিনিস তোমরা একটু চিন্তা করো যে আমি যখন এই জায়গাতে ছিলাম তখন কি আমি হিট বেশি পাইতাম, নাকি যখন আমি এই জায়গাতে আসছি তখন আমি হিট বেশি পাচ্ছি? কমন সেন্স কি? কমন সেন্স হচ্ছে যখন আমি আগুনের খুবই কাছে থাকবো, আগুনটা কি হবে আমার খুব কাছে থাকবে, আমি আগুনের খুব কাছে থাকবো, তখন কিন্তু আমি আসলে হিটটা হচ্ছে বেশি পাবো, তাই তো? তার মানে আমি এখানে লিখতে পারি যে আমি এখানে হিট পাচ্ছি কি, হিট পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম, আমি এখানে ম্যাক্সিমাম হিট পাচ্ছি। ওকে, আর এই জায়গাতে আমি হিট পাচ্ছি কি, এই জায়গাতে আমি হিট পাচ্ছি হচ্ছে মিনিমাম, আমি একটু তুলনামূলক কম হিট পাচ্ছি। ওকে, তার মানে হচ্ছে যে নর্মালি একটা জিনিস চিন্তা করো যে এইটা যদি তুমি নিউক্লিয়াস চিন্তা করো, যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। ওকে, আর আমি একটা কি, আমি একটা হচ্ছে ইলেকট্রন, আমি একটা ইলেকট্রন। ওকে, সেম এটা হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, তাহলে দেখো এই যে ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে খুব কাছে আছে, খুবই কাছে আছে। তার মানে কি, তার মানে হচ্ছে তার যেই আকর্ষণটা হবে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আকর্ষণ কি হবে, ম্যাক্সিমাম হবে। আমরা বলতে পারি এখানে যে বন্ডের আকর্ষণটা, এই আকর্ষণ কি ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং এই জায়গা থেকে দেখো এই আগুন থেকে এই ইলেকট্রনের বা এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের যে আকর্ষণটা, এটা কিন্তু আসলে মিনিমাম, মানে কম আকর্ষণ হবে তুলনামূলক। ওকে, এখন কথা হচ্ছে যে যেইখানে হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেশি, সেই জায়গাতে তোমার আয়নীকরণ শক্তি, মানে সেই জায়গা থেকে যে শক্তিটা নির্গত হবে এটাও বেশি হবে। ওকে, আমি আবার বলতেছি, যেই জায়গা থেকে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ মানে দূরত্ব কম, আকর্ষণ বেশি, আর যখন আকর্ষণ বেশি হবে তো সেই জায়গা থেকে একটা ইলেকট্রনকে নিয়ে আসতে তোমার কি হবে, ইলেকট্রনকে নিয়ে আসতে শক্তি বেশি নির্গত হবে। এনার্জি, আমি মাত্র যেটা বলতেছিলাম যে এনার্জি, এটা হচ্ছে কি হবে, এনার্জি হবে ম্যাক্স, সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে। আর এই ক্ষেত্রে হবে তোমার হচ্ছে এনার্জি হবে মিনিমাম,
সবচাইতে সবচাইতে কি হবে, কম শক্তি নির্গত হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটু আগে বলতেছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে। হ্যাঁ, বাম থেকে ডান নিয়ে আমরা একটু চিন্তা করি। একই পর্যায়ে বাম থেকে ডান, নর্মালি আমরা যদি একটু এদিকে আগাই, সো আমি এই জায়গাতে ধরো একই পর্যায়ে বাম থেকে ডান যদি আমি নেই, ধরো আমি নিলাম হচ্ছে তোমার লিথিয়াম, লিথিয়াম, তারপরে কি হবে, তারপরে বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, ওকে, তারপরে হচ্ছে তোমার কার্বন, অক্সিজেন। সো দেখো খেয়াল করলে যে এটা কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ডান, এটা হচ্ছে ডান, এবং যাচ্ছে কোন দিকে, যাচ্ছে হচ্ছে বাম দিকে। যত বাম থেকে ডানের দিকে যাবে তত একটা জিনিস খেয়াল করবা যে তোমার আকার, পরমাণু যে আকার, এই আকারটা কিন্তু কমতে থাকে, তাই তো। এর আকারটা হচ্ছে তোমার যদি এত বড় হয়, এর আকার যদি এত বড় হয়, তাহলে এর আকার আরও ছোট হবে, একটু ছোট হবে। এর আকার তার থেকে ছোট হবে, এর আকার তার থেকেও কি ছোট হবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করতেছো যে যখন বাম থেকে ডানে যাচ্ছে আকারগুলো কিন্তু ছোট হচ্ছে। আর যখন আকার ছোট হয় তার মানে আমরা কি জানি, এই জায়গাতে তোমার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যেই হচ্ছে ব্যাসার্ধ বা আকর্ষণ, এইটাও কিন্তু কি হতে থাকে, বাড়তে থাকে। তুমি যত সামনে আগাবা, যত ডানে আগাবা, ডান থেকে বামে যাবা, তত হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণটা সেটা কি হবে, সেটা খুব কাছাকাছি হবে। আর যত কাছাকাছি হবে তত হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি হবে, মানে শক্তি বেশি নির্গত হবে। আর শক্তি যদি বেশি নির্গত হয় তখন আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হবে। ওকে, আবার ধরো আমরা যদি আরেকটা করি যে আমরা বাম থেকে ডানে না গিয়ে আমরা যদি তোমার হচ্ছে উপর থেকে নিচে যাই, হ্যাঁ, তাহলে কি ঘটনা করে দেখো। যদি আমরা উপর থেকে নিচে যাই, এখন উপর থেকে নিচের জন্য আমরা ধরো এখানে কী নিতে পারি, ধরো আমি নিলাম হচ্ছে তোমার সেম লিথিয়াম থেকেই নিই, ধরো লিথিয়াম একটু উপরে দেই, লিথিয়াম। ওকে, এরপরে আছে কি, এরপরে আছে তোমার হচ্ছে সোডিয়াম, এরপরে সোডিয়াম, এরপরে তোমার আসে হচ্ছে পটাশিয়াম। ওকে, সো ধরো আমি এই তিনটা নিয়ে চিন্তা করি, এখানে ধরো হাইড্রোজেনও আছে, হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে। ওকে, সো তুমি যদি এখন দেখতেছো যে আমরা উপর থেকে নিচে নামতেছি, একই গ্রুপের উপর থেকে নিচে নামতেছি, তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আকারের কি অবস্থা হয়, আকারের অবস্থা হবে হচ্ছে তোমার এই জায়গাতে হাইড্রোজেনের আকার যতটুক, হাইড্রোজেনের আকার যতটুক, ঠিক আছে, তো লিথিয়ামের আকার হবে তার থেকে বড়, তার থেকে একটু বড়, সোডিয়ামের হবে তার থেকে আরেকটু বড়, পটাশিয়ামের হবে তার থেকে আরেকটু বড়, ঠিক আছে। সো তাহলে আমরা কি দেখতেছি যে যত আমরা উপর থেকে নিচে নামতেছি আমার পরমাণুর যে আকার, পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারি আমরা, এটা কিন্তু বাড়তেছে। আর পারমাণবিক ব্যাসার্ধ যখন নর্মালি বাড়ে তখন আমরা দেখতেছি যে নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের যেই ডিস্টেন্সটা, দূরত্ব, এটা কিন্তু বেড়ে যায়। ওকে, যখন দূরত্ব বেড়ে যায় তখন সেইখানে একটা ইলেকট্রন বাহির থেকে নিয়ে আসতে তোমার কম শক্তি দরকার হয়, মানে কম শক্তি নির্গত হয়। ওকে, তার মানে আমরা বলতে পারি যে যত আমি উপর থেকে নিচে নামবো তত হচ্ছে আমার আয়নীকরণ শক্তির পরিমাণ কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, যত আমি উপর থেকে নিচে নামবো আমার আয়নীকরণ শক্তির যে পরিমাণ, এটা কিন্তু কি হবে, এটা হচ্ছে কমতে থাকবে। তো এই জিনিসগুলো পরীক্ষাতে তোমাদের আসে যে আয়নীকরণ শক্তি কখন বাড়ে আর আয়নীকরণ শক্তি কখন কমে। ওকে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। সো এই ভিডিওতে আমরা আয়নীকরণ শক্তির যে ব্যাপারগুলো আছে সেইগুলো একদম প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রথমে হচ্ছে আয়নীকরণ শক্তি কী এক্সাম্পল দিয়ে দেখছি, এরপরে আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে আসছি যে আগুন দিয়ে আসলে হ্যাঁ কীভাবে আমরা আয়নীকরণ শক্তির ব্যাপারগুলো বুঝতে পারবো, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এবং একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আসলে তোমার আয়নীকরণ শক্তির আসলে কী ধরনের পরিবর্তন ঘটে।